এই যুবক, তুমি বাবা থাইকা চিনলা না, মা থাইকা তুমি তোমার মা চিনলা না রে। আল্লাহ আল্লাহ তুমি কান্নাগুলি কবুল করো। তওবা করব কারা কারা? আমার আল্লাহরে তওবার নিয়তে তিনটা ডাক দিব। কারা কারা? দুইটা হাত আসমানের দিকে ভিখারির মতো বাড়া। এ বন্ধু, বাবা, ভাই, মা, এ যার যার জীবনের গুনার দিকে তাকায়া দুই ফোঁটা চোখের পানি ফেলেয়া আমার আল্লাহরে মায়া কইরা তওবার নিয়তে একটা ডাক দাও না দেখি। আল্লাহ, এ বন্ধু, পৃথিবীতে সন্তান যখন আব্বারে আব্বা কয়া ডাক দে, বাবার দিনে বুড়ো মায়া হয়। আবার যখন ডাক দে আরো মায়া বাড়ে। আবার যখন ডাক দে বাপ মা কিন্তু আর সহ্য করতে পারে না। সন্তান কাছে থাকলে জড়ায় ধইরা ধইরা চুমা খা। এ বন্ধু, পৃথিবীর কোন গুণাগার যখন আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে, আল্লাহর দিলে মায়া লাগে। আবার যখন ডাক দে আরো মায়া লাগে। আবার যখন ডাক দে আমার আল্লাহ সহ্য করতে পারে না, রহমতের চাদর দিয়া ঢাইকা গুনাহগুনি মাফ করে দে। এ বন্ধু, দ্বিতীয় নাম্বার চোখের পানি ফেলায়া গুনার দিকে তাকায়া জবানটা খইলা আমার আল্লাহরে ডাক দেও না দেখি। আল্লাহ, এ বন্ধু, আজকের ময়দানে এটাই তওবার নিয়তে শেষ ডাক। দেখো দিলটারে বুঝাইতে পারো কি নারী? জবানটা খুইলা মা লাগা ডাক দেও না। আল্লাহ, ওগো আল্লাহ, যারা তওবা করলো হাতের গুনাহ মাফ কইরা দাও, জবানের গুনাহ মাফ করো, অন্তরের গুনাহ মাফ করো। নবীজি বলেন, কোন মানুষ তার পুরা জীবনটাই গুনাহ করছে, কিন্তু মরণের আগ মুহূর্তেও যদি খালেস দিলে, খাঁটি দিলে ইস্তিগফার করতে পারে, তওবা করতে পারে, নবীজি বলেন একবার শুধু ইস্তিগফার পড়বে, পড়তে দেরি আল্লাহ তার 70 বছর কেন 70 কোটি বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে জীবনে যত গুনাহ হোক, চিন্তার কোনো কারণ? গুনাহ আরো বাড়াই দিবেন নাকি? এই আরেকজনে কই চিন্তার কোনো কারণ নাই তো? নাই। সহজ ভাষায় বুঝে তওবার সুযোগ মরণ পর্যন্ত। জবান খুলে বলেন, কোন পর্যন্ত? পিছনের ভাইরা বলেন না কোন পর্যন্ত? আরো জোরে, কোন পর্যন্ত? কিন্তু মরণ কখন কারো জানা? তার মানে কি? আপনি ঠাকুরগাঁও থেকে ঢাকা যাইবেন, পঞ্চগড় থেকে বাস ছাড়বে, কিন্তু কখন আসবে আপনার জানা নাই। তাহলে কি বাড়িতে বসে চা খাইবেন না কাউন্টারে বসে সময় দিবেন? প্রস্তুতি নিয়ে আপনি বসে থাকবেন কখন যেন বাস আসে। ঠিক আপনার জীবনে আজরাইল আসবে, কিন্তু কখন আসবে এটা আমার আপনার কারো জানা নেই। সুতরাং আমাকে আপনাকে 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে তওবার উপরেই থাকতে হবে, নচেত তওবাবিহীন গুনাহ নিয়ে আমি আপনি কবরে চলে যাব। তাহলে আল্লাহর দয়াটা কম না বেশি? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা, যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, চাষটলে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ
আজকের মাহফিলের ওসিলে আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই বন্ধু আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম না আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। ও মালিক, আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, আদম শোনে না, পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দেব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেক সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শোনে না, পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি ইমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিবা। আর যদি কোনো বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পাইরা একটি মাত্র গুনাহ কইরা ফেলা, তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি বান্দা বান্দি গুনার ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে মাফ চাই, আমি আল্লাহ তার গুনাহটা মাফ করে দেব। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে ডাক দিয়া কই, আল্লাহ আপনার কাছে আরেক সাহায্য সহযোগিতা যে। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আদম শোনে নাও, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি তার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, আর যদি বান্দা বান্দি মরণের আগ মুহূর্তে তার পুরা জিন্দেগীর গুনাহগুলি লইয়া তার পুরা জীবনের ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া খালেস দিনে কাটে দিনে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ। আল্লাহ বললেন, নবী গো, আপনি তাদেরকে জানায় দিন, লা
তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে সরবা না। এর মানে হইল আমি আল্লাহ তোমারে মাফ করব না, এইরকম ধারণা করে আমি আল্লাহ থেকে কখনো দূরে যাব না, আমি আল্লাহ থেকে কখনো সরে যাব না। এই বাবারা ভাইরা আমার আল্লাহ কেন এই কথা বললেন না? আল্লাহ বললেন গোলাম রে যত গুনাহ হোক লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন সরবি না, দূরে যাবি না। আল্লাহ কেন এই কথা বললেন? ইন্নাল্লাহা ইয়াগফির, এই সাউন্ডটা কমান, এটা বাড়তেছে কেন? এটা কমান, ওই যে বারে যে ধ্বনি ওইটা কমান। মাইকটা গলা চাপ দিয়া ধরে, আমি আওয়াজ দিলে আমার লোকে পারে না, এত দামি মাইক। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিল্লাহ তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ হোক আমি আল্লাহ থেকে দূরে যাব না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না। এইরকম চিন্তা ভাবনা করে আমি আল্লাহর রহমত থেকে সরবরা। এ ঠাকুর গাওয়ার ভাইরা বাবারা পর্দার আড়ালের বাবারা, আমার আল্লাহ কেন এই কথা বললেন? এই কথাটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুনি মাফ করে দেব। এ বন্ধু আমার আল্লাহ কেন সব গুনাহগুনি মাফ করে দিবেন? এই কথাটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি আওয়াজ বাড়ান না, জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দয়াময় কে? আরো জোরে বলেন দয়াময় কে? আমার আল্লাহ কইলেন রহমানা, আমার আল্লাহ কইলেন মেহেরবানা। আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নেই। আমার আপনার জীবনে যত গুনাহ হোক যদি আল্লাহর দরবারে খালেস দিনে খাটে দিনে দিল থেকে যদি তওবা করতে পারে অবশ্যই আল্লাহ আমার আপনার গুনাহ মাফ করে দিবে না। কারণ আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবানা। এ জবান খুলে আওয়াজ দিয়া বলেন তো গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? পিছনের ভাইরা কই না, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন কষ্ট হয়? জীবনে কত গান গাইছেন, কত কিছু গাইছেন, রিক্সাওয়ালায় রিক্সা চালায় আর কয় ফেটে যায়, আছে না? জবান খুলে আল্লাহকে খুশি করার জন্য আমি যতটুকুন বললাম, বলা যাবে না ইনশাল্লাহ? জোরে বলেন বলা যাবে না ইনশাল্লাহ? সবাই হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা
আল্লাহ যারা না কই আল্লাহ তুমি দেখো, এমনি মাইকটা ডিস্টার্ব করতেছে, আবার আপনারা যদি না কর আল্লাহ তুমি বিচার কইরো। সবাই হৃদয়ের জানালা, আল্লাহ যারা না কই তো এই কই যায় কিছে কি এক ঠেঙ্গার মাহফিল হইছে, হুজুর তো শ্রোতা যায়। আরেকটা লোক উঠলে ওয়াস্তারে দেবো, যারা যাবেন এখন উঠে না, আমার 10 জন শ্রোতা হইলো চলবো। এটা আইসে তো সুর শুনতে, ওয়াজ শুনতে হয় না। আমি যদি 600 কিলো ঘুরে আয়া 3 ঘন্টা বয়ে থাকতে পারি, আপনার কোন গোড়া কিমির কামড়ায় যে আপনারা দৌড়ায় না? এমনি মাইক জ্বালা আবার লোক উঠাউটি করে, এই কারণে উত্তরবঙ্গে ওয়াজ দিই না। এদের ভিতরে না আছে কোনো আদব, না আছে কোনো কিছু। কোরআনের মজলিসে 2 ঘন্টা বলে কি শয়তানে কোথায়? শাস্ত্রলা বয়ে যখন বিড়ি টানেন তখন শয়তান নাই। যারা উঠবেন উঠেন, সময় 2 মিনিট যান। ওয়াজের পরে আমার এই 2 মিনিটের পরে যা উঠবেন খবর আছে, আমার এত শ্রোতা দরকার নাই। শেষ পর্যন্ত 10 জন থাকবেন, আগামীকালকে বলবেন যে হুজুর ওয়াজ হয় নাই, পরে আর জীবনে উত্তরবঙ্গে ঢুকবো না, বাইন্দা তুই। এই মাইক ঠিক করেন, না চাল্লান উঠে যান, ইকো কম দেন, রিভার দেন, বুঝেন না মিয়া? কথা বললে গলা সাউন্ড মারছে, মাইক্রোফোনটা বেজা। বলছি ইকো কম দেন, রিভার দেন, সাউন্ড ভাষান। আমি আওয়াজ দিলে ওর মাইক্রোফোন কোলাইতে পারে না আমার সাথে। যে গাড়ি না চালাইতে ওরা গাড়ি দিলে তো খালে নামাই বল, বুঝে না? আন্তাজে মুসরাইতেছে এই ক্ষণ, এই কুমাইরা ডাবল মাইরা দিতেছে এই ক্ষণে। সবাই কষ্ট হবে আপনাদের, জোরে বলেন কষ্ট হবে আপনাদের। সবাই আওয়াজ দিয়ে হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। কথা বলেন ঠিক কিনা? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে। আল্লাহ যারা না কই তুমি দেখো, হৃদয়ের জানালা, মাশাআল্লাহ, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে। মাশাআল্লাহ, হৃদয়ের জানালা খুলে, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে। জোরে বলেন মারহাবা। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। বলেন তো দয়াময় কি? আরো জোরে কয় নাকি? আল্লাহ যারা না কই তুমি দেখো, দয়াময় কি? আরো জোরে বলেন কি? সব ক্ষমতার মালিক কে? আল্লাহর নাম নিতে ভয় লাগে? এত মানুষ আওয়াজ হয় না, সব ক্ষমতার মালিক কে? আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ আছে? একটা দেহাই ছিল, ওটা গেছে। কথা কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা?
আবার যারা দেহাইব এরাও যাইব, কথা কোন ঠিক কিনা? আগেরটা তো কাপড় পাইছে, এটা কাপড়ও হইতো না, খালি গতে হুদাদর, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন তো, জুলুম করলে তার অস্তিত্ব বিলীন করে কে? যেটা বলেন কে? বিগত 17 বছর জুলুম হয়েছে কি হয়েছে না? এদেশের আলেমরা নারী নির্যাতন শেখায়, ঘুষ খাওয়া শেখায়, সুদ খাওয়া শেখায়, জিনা করা শেখায়, এলাকার ভিতরে সাদাবাজি শেখায়। এদেশের ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এদেশের আলেমরা সংসদে কোরআন পৌঁছাতে চায়, এদেশের আলেমরা সংসদ নবীর সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে চায়। এটা কিছু ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দালাল বিগত 17 বছরে চাই নেই। এজন্য অনেক আলেমদেরকে জেলের ভিতরে বন্দী করেছে, হাতে হাত করা পড়ায়া ইজ্জতের উপর আঘাত এনেছে। এদেশের আলেমদেরকে ইঞ্জেকশন করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করেছে। এ ঠাকুরগাঁওয়ের মুসলমান, কান খুলে শুনে রাখো, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জমিনে আসমানের নিচে ওলামায়ে কেরাম আল্লাহর রাসূলের উত্তরসূরি, আমার আল্লাহর প্রতিনিধি। এ মুসলমান, আলেমদেরকে হাত করা পড়াইছে, আমি তুমি সহ্য করেছি। আলেমদের চোখের পানি ঝরেছে, আমি তুমি সহ্য করেছি। আলেমদের জালের ভিতর নির্যাতন করেছে, আমি তুমি সহ্য করেছি। ঠাকুরগাঁওয়ের মুসলমান শোনো, আসমানের মালিক আরশের মালিক সহ্য করতে পারে নাই, যার কারণে 10টা মিনিটের জন্য বাংলাদেশে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? থাকতে পারে নাই, কথা কি ঠিক? বাংলায় বুঝছেন? তার নাম এখন কুত্তাও লয় না। তার নাম কে লয় না? কুত্তাও লয় না। জালেমের জুলুম যারা করবে এদের অস্তিত্ব আল্লাহ রাখবে। এলাকায় বিচরণ করে দেখবেন, মুরব্বীদের কাছে জানবেন। আগের দিনে কিছু বিচারক আছিল, বিচারক এখনো আছে, কিন্তু আগের দিনেরটা উদাহরণ দিলে বুঝবেন। মুরব্বীরা আছেন না, এলাকায় কিছু বিচারক ছিল, টাকাওয়ালা ছিল, জমিওয়ালা ছিল, এরা জুলুম করতো, টাকা খায়া বিচার ফল্লাই দিত। রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তায় তাদের ছিল, জমির উপরে জমি ছিল, সব ছিল। কিন্তু এখন এদের নাতিপুতি এই যুগে আইসা নাতিপুতি ভিক্ষা করে অবাদ পায় না। মুরব্বীরা, কথা কি ঠিক? বাংলাদেশে আপনাদের ঠাকুরগাঁও মনে রাজবাড়ি আছে না? রাজবাড়ি রাজাই যে ফরসাপ করতো এ ফাতিলও আছে, রাজাই যে খাইতো এটাও আছে, রাজাই যে মাইয়া লইয়া ঘুমাইতো বিছনাও আছে। কিন্তু রাজার বাড়ির কুত্তাও নাই যে পরিচয় দেবে আমি রাজা বংশের কুত্তা। আল্লাহ অস্তিত্ব রাখে নাই। এজন্য যে যে জায়গায় আছেন, এলাকার যারা বিচার করেন, জুলুম করব না ইনশাআল্লাহ। প্রত্যেকের জায়গা থেকে জুলুম করব না। সন্তান বাবাকে, বাবা সন্তানকে, বিবি মহিলারা বেশি জুলুম করে স্বামীর উপরে। মহিলাদের একটা অভ্যাস খারাপ আছে, মা বোনদের রাগ করব কইলেও এরপরেও বলতে হয়, দুঃখজনক হলে সত্য, এটা আমার বউ করে। আরেক বেটিরটা দেখে তার পছন্দ হয়ে যায়, এটা একটা স্বভাব আছে না? এখন তার জামাই কি করে, তার জামাইয়ের ইনকাম কেমন, এটা দেখার টাইম নেই, কথা হয় না। এই জুলুমটা করেন আপনাদের ঠাকুরগাঁয়ে। জুলুম করব না। ছেলেরা এই সাউন্ড কি হলো আবার? ভাই তুমি আগের ডাইরা হরে ভাই, এখন তো খাইয়ে দিছো, যেটা ছিল 2 মিনিট আগে ওইটাই দিয়ে রাখো, চলবো, সমস্যা নেই। কষ্ট আমার হইতেছে, হোক, আল্লাহ তোমার মাইকটা কবুল করো। হ্যাঁ, আগে যেটা ছিল ওইটা দেও, সমস্যা নেই, আল্লাহ কবুল করো। মুহতারাম হাজিরিন, হ্যাঁ, জুলুম করব না। সন্তান, এই যুবক ভাইরা, এখানে বিয়া শাদী করেন না, এরকম কারা কারা আছেন? আতুরান দেহি। খুব খুশি হয়েছে, অনেক মুরব্বী হাত উড়াইছে, বুঝি বিয়া করে নাই। জুলুম করেন না। বাপের উপর মোবাইল কিনা না দিলে পড়তাম না, যেটা ঠিক কইতাছে এইটা ওই কথারও আছে। মোটর সাইকেল কিনে না দিলে ভাত খাইতাম না, 3 দিন বাড়ি যায় না। বাপে তো এখন ফুলায়, তো বাপের কিন্তু মায়া বেশি। মনে রাখবেন, সন্তান, বাবার ঘরে যখন সন্তান আসে তখন বাবা দামি কাপড় পরা ছেড়ে দেয়, কারণ তার ভিতরে আর শখ আল্লাহ থাকে না। সব শখ আল্লাহ সন্তানের জন্য নির্ধারিত হয়ে যায়। বাপের মায়া বেশি, মার মায়া বেশি। সন্তান যখন চাপ দেয়, বাবা জমি বিচ্ছে সন্তানদের মোটরসাইকেল কিনা দেয়, দুঃখে নীরবে কান্দে, কেউ দেখায় না।
ফুলাই তো মোটরসাইকেল ভাই মনে করেন যে এই জায়গাতে টান দিয়া আপনাদের ঠাকুরগাঁওর বাস স্ট্যান্ডে যায় কয়লা আইলা হিল্লাং তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ নাই বিদায় হয়ে গেছে। কারণ কষ্ট দিছে তো বাবারে, আছে না? কষ্ট দিয়েন না, বাপ মারে কষ্ট দিলে ধ্বংস হয়ে যাবেন, কোনদিন আপনি সোজা হয়ে আর দাঁড়াইতে পারবেন না। এজন্য নারী পুরুষ মা বোন বাপ ভাই যুবক ভাই প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কারো উপরে যেন আমার দ্বারা জুলুম না হয়, কষ্ট না পায় ইনশাআল্লাহ। বলেন তো দয়াময় কে? জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ? আমার আপনার জীবনে যত গুনাহ হোক মাফ চাইবো কার কাছে? আল্লাহর ক্ষমতাও বেশি, দয়াও জোরে কই না, ক্ষমতাও বেশি। আল্লাহ যদি মাফ করে আপনার কিছু করার আছে, কারণ তার ক্ষমতাও আছে, দয়াও। আল্লাহর দয়া কেমন? তার দয়াকে দুইটা ভাগে ভাগ করছে। এর ভিতরে আল্লাহ 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রাখছে, মাত্র 1 ভাগ দয়া আল্লাহ গোটা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা পশু পাখি তরুলতা যা দেখি আর না দেখি সমস্ত মাখলুকের মাঝে আল্লাহ 1 ভাগ দয়া বন্টন করে দিছে। হে ঠাকুরগাঁওয়ের মুসলমান, 1 ভাগ দয়ার একটু দয়া একটা কুকুরের ভিতরে থাকার কারণে আপনি দেখবেন পৌষ মাসের শীতেও এই কুকুর তার 3টা 4টা বাচ্চারা বুকে জড়ায় ধরে ঘুমায়। এই মিয়া, একটা পাখি 100 মাইল দৌড়ে দৌড়ে যায় বিল থেকে খাল থেকে নদী থেকে তার বাচ্চার জন্য আদার সংগ্রহ করে গাছের উপরে নিয়ে খায়। কেন? একটু পরিমাণ মায়া। আমার আপনার মায়ের কাছে একটু পরিমাণ দয়া থাকার কারণে আমি আপনি যখন দুনিয়াতে আসি, মা যখন সন্তান জন্ম দেয়, মা চোখের পানি ছাইরা কান্দে আর কয় আমি তো চলেই যাব, আমি তো মরেই যাব, কিন্তু তোমাদের কাছে একটা আবদার, আমার কলিজার টুকরা সন্তানটারে তোমরা দেইখা রাখি। তাইলে একটু পরিমাণ দয়ার, রহমতের, মায়ার বিন্দু পরিমাণ দয়া যদি মাখলুকের ভিতরে থাকার কারণে এত পরিমাণ মায়া হয়, তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া, সে আল্লাহর দয়া কম না বেশি? আওয়াজ দেয় না, কম না বেশি? আল্লাহর দয়া এত পরিমাণ দয়া, আল্লাহর দয়া এত পরিমাণ যেটা আমি আপনি কোনোদিন কল্পনাও করতে পারবো না। এত গুনাহ করছি, এত নাফরমানি করছি, এরপরেও আল্লাহ আমারে আপনারে চোর ডাকাত বদমাশ জিনাখোর সন্ত্রাস, এলাকায় কেউ চুরি করলে সবাই কি করে ডাক দেয়? জোরে আওয়াজ দেয় না? কি? ডাকাতি করলে কি? সন্ত্রাসী করলে কি? জিনা করলে জিনাখোর, জিনা করলে কথা কয় না, জিনা করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে। কিন্তু 70 বছর ধরে গুনাহ করি, 50 বছর ধরে নাফরমানি করি, 30 বছর ধরে আল্লাহরে বুঝি না, এরপরেও আমার আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার করে ডাক দেয় না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এইটা যদি আপনি বুঝে, কত গুনাহ করি আমরা। আল্লাহ ডাক দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। অথচ আপনি নাফরমান, অথচ আমি গুনাহগার, অথচ আমি বেনামাজি, অথচ সুদ খায়, ঘুষ খায়, গুনার অভাব নেই, এরপরে আল্লাহ ডাক দে, হে ঈমানদার। পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ হওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে ঈমান। মাধ্যম কি? জোরে বলেন কি? এই ঈমানদার কয় আল্লাহ আমাকে আপনাকে মায়া কইরা ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা আসো, আমি আল্লাহর কাছে খালেস দিলে, খাঁটি দিলে তওবা করো। কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
দিয়া কই আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ এখানে এই কথা বলে নাই যে 20 বছর গুনাহ করলে এরপরে যদি মাফ চাস মাফ করবো, 30 বছরের পরে আর মাফ নাই, এরকম কোন সীমাবদ্ধ আছে? 10,000 গুনাহ করলে মাফ করবো, এরপরে মাফ নাই, এরকম কোন সীমাবদ্ধ আছে? জীবনে যত গুনাই হোক, কত গুনাহ? জোরে বলেন কত গুনাহ? যত গুনাই হোক যদি মাফ চাইতে পারি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দের গোলাম হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যদি আমরা মহব্বতের গোলাম হতে চাই, পছন্দের বান্দা বান্দি হতে চাই, তাহলে তওবার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আজকের ময়দান থেকে তওবা করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দুইটা হাত একটু আল্লাহরে দেখান, আমার না দেখাইলেও চলবো। আল্লাহ যে হাতগুলি উঠাইলো, এই হাতগুলিকে তওবার জন্য কবুল করে বলেন আমিন। আল্লাহ গো যে হাতগুলি উঠাইলো, এই হাত দিয়া নবীর রওজার সামনে একবার সালাম পৌঁছানোর তৌফিক দিয়ে বলেন আমিন। তওবার সবচাইতে বড় মাধ্যম নামাজ। সবচাইতে বড় মাধ্যম কি? জোরে বলেন মাধ্যম কি? নামাজ আছে না গেছে? আল্লাহ হাত নামায় লাইছে কি? নামাজ আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? আছে, ঈদের নামাজ আছে। লাল একটা গরু কিনা এই এই ফরসাবে ধরছে, দেখো মাঠ নষ্ট করুন যাইতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহেসা কাজ, অশ্লীল কাজ, অশালীল কাজ, গুনাহ থেকে বাঁচায়। এখন কেমন হুজুর কত নামাজে আমগর এলাকায় হাজী সাহেব নামাজ পড়ে আবার সুদ খায়, এটা নামাজ হয় না। এটা কি হয় না? জোরে বলেন কি হয় না? নামাজ পড়বো, সবচাইতে তওবার সবচাইতে বড় মাধ্যম কি? জোরে বলেন মাধ্যম কি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা আমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বিপদে পড়লে নেতার কাছে যায়, অথচ সাহাবায়ে কেরাম বিপদে পড়লে আগে নামাজ, অসুস্থ হইলে ডাক্তারের কাছে যায়, অথচ সাহাবায়ে কেরাম অসুস্থ হইলে বিপদে পড়লে আগে সদকা করতে। আমগর সদকা করলে কষ্ট হয়। ওই দিন কোন মাহফিলে জানি টাকা উড়াইতেছি, লাস্টে এক বেড়ায় 20 টাকার নোট দিছে, আমার হাতে দিছে, তার মধ্যেটা 2 ভাগ করা। কোন তো কই যাব বাঙালিরা কি ওয়াজ করবেন কোন? যেই দেশে মসজিদের দান বাক্স খুললে দেখবেন সিরাটে হার অভাব নাই। আচ্ছা তুই দিলে কই? আল্লাহর ঘরে ধান করছে তাও সিরা। এটা কি শুধু এটা? মাঝে মাঝে শুনবেন অমুক এলাকার মসজিদের মাইক শুরু হয়ে গেছে। কই যাইবেন কোন? যেই মাইক দিয়া কইব আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম নাই, পাগলাই মাইক চুরি করে নিয়ে গেছে ভাই। ব্যাটারি আমনে করতে কি চুরি হয়? এই এডি কোয়েন না, নিজের ইজ্জত যাইব। এডি সুরে চুরি করে না, হন বেশিরভাগ চুরি তো রাজনীতির ঢুকে গেছে। কথা হয় না? চুর নেই এখন, নেশা করে যারা চুরি করে তারা। কারণ যখন ফিনি কুড়ে মাথা ঠিক থাকে না, টানবার লাগে পাগল হয়ে যায়।
এমন অবলাবন দেখছি গান্দা খাই কইবে তার বাপের কব্বরে বইয়া। কারণ ওটা তো নিরিবিলি জায়গা, কেউ দললে কবে কি করস, কবে বাবার বিহরে গান্দা, বাবার বিরহে গান্দা খায়, বাবা নাই, বাবার মাজারও আছে। সুবহানাল্লাহ। লালন সাহেব গেছিলাম একবার, কলকি দিয়ে কি টান মারে রে বাবা। বাবা এক টান গাঁজা খাওয়াইয়া দিলেন তারা দেখাইয়া, এক টান গাঁজা খাওয়াইয়া দিলে তারা দেখাইয়া, কহিরা নিল বাবা আশিক প্রাণ, ধরা কলকে মারো টান গাঞ্জা বাবার আশিকান, মহেরা গেলে সঙ্গে কিছুই নিব না। কথা কোন ঠিক না? আমি কই তোর লয়ে জন লাগতো না, তোর লাগে বাঁশ খার হয়ে রয়েছে আইকাওয়ালাটা। কথা কোন ঠিক না? অভাব নাই, গাঞ্জা করে বেড়ে গেছে। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। তবে যে যুবকরা গাঞ্জা খাওয়ার এবা খাও, একদম সলিড একটা ওয়াজ তোমার শোনা যায়, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মনে করবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ যুবকদের লেগে। এই সমাজে দেখবেন বাজারে ঘাটে কিছু কুত্তা আছে, আছে না? দেখবেন আপনি গেলেই আপনার পিছে ঘুরে, যখন একটা রুটি বা বিস্কিট কিনে দেন, হ্যাঁ আমার সাইড কেটে ঘুরে, আছে না? এই 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 আরে ধর, এই 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 ধরে লাগছে, খেলা হইব আজকে ধরে। এই ফোর্সআপ করলে বোতল যাইব, বুঝবো? যাক বেশি দূরে লাইছে ওটা রে, মাশাআল্লাহ। কুমিল্লা এক ওয়াজে কইছি যে যাইব তার কোনো কৈফিয়ত নাই, যার ফাঁসেতে চাইব তার জরিমানা 500। আমরা কেমনে বহাই বেড়া তোমার বিষয়। তো এক সেমরার মনে মনে জিত লগে একটা উঠটা যাইতেছে, আস্তে কইরা লঙ্গির দূরে টান দিছে, কুল্লু খালাস। এরপর এই এই নিয়ম বাদ দিছি, এজন্য লঙ্গির দূরে টান দেন না হাতে ধরে। আর যাইবেন কই? এই মিয়া যান কই? যাওয়ানোর সময় যদি আজরাইল কল ওয়ালা জায়গা থাকতে হইব না দুনিয়ায়, যাইবেন কই? হ্যাঁ, একটু হিসাব করেন ঠান্ডা মাথায়। জীবনের 20 বছরের কয়দিন মসজিদে কাটাইছে? জীবনের 50 বছরের কয় ঘন্টা তাবলিগে কাটাইছে? জীবনের 70 বছরের কয়টা ঘন্টা মিয়া কোরআন দেখে নামাজ পড়ে জিকির করে কাটাইছে? সারাটা জীবনে তো মসজিদের বাইরে বাজারে কাটাই দিছে, বাজারে। শুক্রবারে দেখবেন মুসল্লি নাই, কিন্তু যেদিন জিলাপি দেয় এদিন নামাজ শেষ হয় না। এই যে সেজদা দিতেছে আর তাকায় দেয় জিলাপি আছে না গেছে। এরকম মুসল্লি আপনার ঠাকুরগাঁও নাই, আমার ময়মন সিং আছে। যাক খায়া হইলেও যায় মসজিদে, ভালো জায়গায় গেলে কোনো ক্ষতি নেই, বুঝেন নাই? বাঙালির কি ওয়াজ করবেন? এই বাঙালির ওয়াজ করে তো লাভ নাই। যেই বাঙালি দুধ বেচা বিড়ি খায়, ডাক্তার কই দুধ খাইলে শরীর ভালো হয়, হ্যাঁ কই বিড়ি খাইলে গ্যাস্ট্রিক ভালো হয়, হ্যাঁ ডাক্তারের বাপ। এই বাঙালির চাচাই দেখবেন আপকে যে দুধ নিয়ে বেচা কো দে বিড়ি খায় আর কাশে। আল্লাহ মুরব্বীদেরকে হেফাজত করে বলেন আমিন, জোরে বলেন আমিন। নামাজ পড়বো, যে কথা বলতেছিলাম যুবক ভাই খুব খেয়াল করে শুনে দেখবা, কিছু কুত্তা আছে তোমার দেখলে পিছে পিছে দৌড়াইব। বাজারে থাকে, বাড়ির দরজার সামনে বসে থাকে সারাদিন, কিছু দিলে হ্যাঁ ঠান্ডা, আছে না? এরকম সাইজের কিছু কুত্তা যদি মারা যায় দেখবেন আপনার মনে একটা কষ্ট লাগে, আরে কুত্তাটা কেমনে মরে গেল, লাগে না? বাজারের কোনো কুকুর মারা গেলে বাজারের লোকজন কয়, আরে প্রতিদিন একটা করে রুটি দিতাম, আমার দেখলে রুটি ছাড়া যাইতো না, কেডাই মারলো বা কেমনে মরে গেল। এই কুত্তাটার রাস্তায় ফালায় রাখে না, যত্ন করে নিয়ে মাটির নিচে গেড়ে থাকে, কথা ঠিক না? মনে একটা আফসোস থাকে না? এই জোরে কোন থাকে না? মনে রাখবা যুবক ভাই, এই সমাজে কুকুর মরলে কুকুরের দাম আছে, কিন্তু নেশাখোর যখন মারা যায়, ইয়াবাখোর, বাবাখোর, গাঞ্জাখোর, নেশাখোর যখন মারা যায়, এই নেশাখোরের সমাজে কোনো দাম নাই। মানুষ আরো কয় মরছে, কেডাই মরছে? ওইটা মরছে ভালো হয়েছে, আল্লাহ বাঁচাইছে, কথা ঠিক না ভাই? সামনে সামনে আপনারা পিছে কে ডরাই নাকি? এই কথাটা কি বাস্তব? কথাটা বাস্তব। আমার এলাকাতেও নিজ চোখে দেখা
আমি কই জানা যায় জান না, কো হুজুর কাল জানাই যায় যাবো, এটা নিশা করে 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 ফিরে মরে গেছে, এটা জানা বললে কি আর না বললে কি। এজন্য যুবক ভাই পায়ে হাত রেখে বলছে, নেশা করে, নেশা করলে প্রথম তোমার মাটা হারাইবা, যার চেহারার দিকে তাকাইলে তোমার গুনাহ মাফ হয়, যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি হয়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যার পায়ের নিচে তোমার জান্নাত। যেই মা তোমার গর্ভে ধারণ করছে, 10 মাস 10 দিন নিজে না খায় না ঘুমায় তোমার উপর বানাইছে, নেশায় পড়লে প্রথমে তোমার মাটারে তুমি হারাইবা, দ্বিতীয় নাম্বার তোমার বাপ হারাইবা, তৃতীয় নাম্বার সমাজ হারাইবা, এক কথায় তোমার যৌবন সব তুমি হারাইবা, লাস্ট পর্যন্ত কুকুরের চাইতে অদম হয়ে মরবা। এই সমাজে কুত্তার দাম তোমার দাম থাকবে। নেশা করবো না ইনশাআল্লাহ, বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তওবার সবচাইতে বড় মাধ্যম, জোরে বলেন, মনে নাই নাম কি, জোরে বলেন কি, নামাজ পড়বো, বিপদে পড়লে, অসুস্থ হইলে, অভাবে পড়লে দান করবো, মাঝখান দিয়ে আরেকটা ওয়াজ করে দিই। কষ্ট হইতেছে আপনাদের? আর 10-15 মিনিট কারা কারা থাকবেন না একটু আদরান দিই। আল্লাহ বুঝবার তৌফিক দান করে, বলেন আমিন। মাঝে মাঝে একটু হাসায়, রাত অনেক তো কষ্ট হইতেছে আপনাদের। মুহতারাম হাজিরিন, মাঝখান দিয়ে আরেকটা ওয়াজ করি। এই সমাজে শুনবেন, আগে অনেক ধনী ছিল, এখন কিচ্ছু নাই। এটার 1 নাম্বার মূল কারণ, সে কোনোদিন যাকাত দেয় না। যাকাত হইল সরকারের দুনিয়াতে ট্যাক্স না দিলে যে কোনো সময় আপনার সম্পদ বাজেয়াপ্ত করে দিব, আপনার কাছে কিচ্ছু থাকতো না। যাকাত যদি না দেন, আল্লাহ যে কোনো সময় আপনার সম্পদ আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। এজন্য সম্পদ হেফাজতের জন্য যাকাত দিব। কি দিব? নেতাগর মতো যাকাত না, সিরালঙ্গি। সিরাজগঞ্জে অর্ডার দেয় 120 টাকার নিচে কোন লুঙ্গি আছে এটা বানা, কথা কই না, আছে না? এটা যাকাত না, এটা বাটপারি, এটা যাকাত হবে না। এটা দিলে এই যাকাতে আপনারা জাহান্নামে নেবে। কই নেবে? এক ইবাদত মানুষকে জান্নাতে নেবে, আরেক ইবাদত মানুষকে জাহান্নামে নেবে, কারণ আপনি ধোঁকা দিচ্ছেন, আপনি যাকাত দেন নাই তো। যাকাত দিলে সম্পদ হেফাজত করবে, দান করলে আল্লাহ আপনাকে বিপদ আপদ, অসুস্থতা, সন্তান ভালো রাখা সব কিছুর দায়িত্ব নেবে কে? জোরে বলেন কে? এজন্য যাকাত দিব সময় সুযোগ করে, নির্ধারিত করে, আপনার বেতন থেকে কিছু টাকা রেখে দান করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজির সাহাবী, নবীজির মেয়ের জামাইয়ের নাম কি কোন দিয়ে আপনারা? এটা পারতো না, ঠিকই মমতাজের নাম পাইব। নাম কি? তাদের 2 সন্তানের নাম কি? মাশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে তাদের 2 সন্তান হাসান হুসাইন প্রচন্ড অসুস্থ। অসুস্থতা কোনোভাবেই ভালো হয় না। তারা 2 জন নিয়ত করছে যে আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয় আমরা 3 দিন রোজা রাখবো। কয়দিন? জোরে কয় না, কয়দিন? খুব খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। কেউ কোনো দিকে নজর দেব না। আমি আপনি যদি যাকাত প্রদান করি, আমার আল্লাহ আমার আপনার সম্পদের হেফাজতের দায়িত্ব নিবে না। আর যদি আমি আপনি দান সদকা করি, আমার আল্লাহ আমার আপনার অসুস্থতা, বিপদ আপদ, ঋণগ্রস্ত থেকে হেফাজত করবে না। এই বাবাজি, আল্লাহ আমার আপনার জান্নাতের দরজা বুলন্দ করে দেবে না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন হাসান হুসাইন অসুস্থ হয়ে গেল, আল্লাহর দরবারে মান্নত করলেন, ওগো আল্লাহ,
আমাদের হাসান হোসেন যদি সুস্থ হয় তাইলে আমরা 3 দিন পর্যন্ত রোজা রাখব, আমরা 2 জনে মিলে 6টি রোজা করব। এইভাবে যখন আল্লাহর কাছে বলল, এ বন্ধু দেখা গেল কিছুদিনের ভিতরে হাসান হোসেন সুস্থতায় ফিরে এলেন। এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 জনে মিলে রোজা রাখলেন। এ বন্ধু প্রথম দিন যখন রোজা রাখলেন, রোজা রাখার পর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজ পড়তে গেলেন। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া উনি ইফতারের জন্য ঘরে ঢুকবেন। এমন সময় যখন ইফতারের রুটিটা মুখের সামনে নিবে, এমন সময় বাহির থেকে কোন একজন ফকির ডাক দিয়ে কয়, আলী ভাই, আমি বড় ফকির মানুষ, বড় ক্ষুধার্ত মানুষ, আমি কিছুদিন ধরে খাবার খাই না, আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা হবে না। আল্লাহ নবীর সাহাবী অপর দিকে নিজের মেয়ের কন্যার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহা ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমা রে, একজন ফকির ঘরের দরজার বাইরে দাঁড়ায় আছে, সে আমাদের কাছে খাবার চাই, বড় ক্ষুধার্ত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কই, স্বামী গো, এই ফকির মানুষ মনে হয় বড় ক্ষুধার্ত, এই মুহূর্তে আমাদের খাবারের প্রয়োজনের চাইতে এই ফকিরের খাবারের বড় প্রয়োজন, তার কাছে খাবার গুনি পৌঁছায় দাও। এ বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘরের ভিতরে তেমন কোনো খাবার ছিল না। যুবক বন্ধু, রোজা রাখার পরে সারাদিন কি করবি, কোথা থেকে ইফতারের ব্যবস্থা করবে? এজন্য পাশে একজন ইহুদির বাড়ি ছিল। এই ইহুদি বড় ধনাঢ্য মানুষ ছিল। ইহুদির বাড়িতে যাইয়া ডাক দিয়া কইল, ইহুদি ভাই, আমাদের ঘরে কোনো খাবার নেই, আমাদের ঘরে আমরা কোনো খাবার খাইতে পারি না, আপনার কাছে একটা কাজ চাই, আপনার ঘরের ভিতরে তুলা আছে, এই তুলা যদি আমার বিবির কাছে দেয় না, আমার বিবি তা দিয়ে সুন্দর করে সুতা বানায় দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দেওয়ার পরে এই কথা যখন গ্রহণ করলো, কিছু আটা গমের বিনিময়ে যখন এই প্রস্তাবটা গ্রহণ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে যখন আটা নিয়ে আসলো, রুটি বানাইয়া সন্ধ্যার পর যখন খাবার খায়, ওই ফকিরটা যখন আবদার করলো, আলী রাদিয়াল্লাহু আনহু ওই নিজের সামনের একটা রুটি ওই ফকিরের কাছে পৌঁছায় দিল এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার রুটিটাও ফকিরকে দিয়ে দিল। যুবক বন্ধু, নিজের ইফতারের সময় না খাইয়া এই ফকিরকে নিজের সামনের খাবারটা পৌঁছায় দিল। এবার ফকির খাবার খায় আর আল্লাহর কাছে কয়, আল্লাহ, যে আলী আমাকে খাবার দিল, এই আলীকে তুমি জান্নাতের খাবার খাওয়া দিও। সুবহানাল্লাহ, আস্তে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিন খায় না, ফেডের ভিতরে ক্ষুধা, এই সময় যদি আমগোর কাছে ইফতারের টাইমে ফকিরে মেজাজটা ঠান্ডা না করো, হ্যাঁ, রাসূলের আদর্শ হইল বড় আদর্শ। আমাদের ইফতারের মুখে যদি কোনো ফকির আসে, আমাদের সময় পাইছে না, কথা কি ঠিক? এই জোরে কোন ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম সারাদিন খায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রস্তাব দিল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের সামনের সব খাবারগুলি তাদের সামনে হাজির করে দিছে। এখন খাওয়ার মতো আর কিছু নেই, প্রচন্ড ক্ষুধা, শুধু পানি ছাড়া কিছু খাওয়ার নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পরের দিন আবার সেহরির টাইমে কি খাবে? পানি খায়া রোজা। সুবহানাল্লাহ করেন না? আমগর দ্বারা সম্ভব? তারা তো পানি খায় রোজা রাখছে, আর আমরা ইলিশ মাছ, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, জায়গা নাই, এরপরও গ্যাস্ট্রিকের বড়ি খাই 2টা। গ্যাস্ট্রিকের ট্যাবলেট কয়টা? সেহরির টাইমে 2টা, সন্ধ্যা একটা, সেহরির টাইমে একটা, খায়া গলা পর্যন্ত ঢুকায় সারাদিন ঘুমায়। এটা হইল আমগর রোজা। আর সাহাবায়ে কেরাম খাবার ছিল না,
আলী রাদিয়াল্লাহু আনহু খুব খেয়াল করে সারাদিন রোজা রাখছে, ইফতার কিছু খাইতে পারে নাই, সেহরির টাইমে কি খাবে, খাওয়ার কিছুই নেই, আবার পানি খায়া আবার রোজা রাখবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার সারাদিন রোজা রাখার পরে আল্লাহ নবীর পিছনে মাগরিবের নামাজ আদায় করলো। এইদিকে সারাদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সারাটা দিন ওই তুলা থেকে তিনি সুতা বের করলেন। ইফতারের সময় হয়ে গেছে, মাগরিবের আযান, এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিছনে মাগরিবের নামাজ পড়ে আবার যখন খাবার খাইতে আসলো, এমন সময় খাবার খাইতে বসবে, রুটিটা সামনে নিয়া মুখে যখন খাবার উঠাবে, সঙ্গে বসা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার একজন অসহায় মানুষ এসা আবদার করলো, কে গো আলী ভাই, আমি সারাটা দিন ধরে খাবার খাই না, আমার ভিতরে প্রচন্ড ক্ষুধা, তোমার কাছে খাবার আছে। এই প্রস্তাবটা যখন শোনা দিল আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে ডাক দেয়া কই, ফাতেমা, এমন সময় মাগরিবের সময় একজন অসহায় আমাদের বাড়িতে খাবারের জন্য এসেছে, এখন বলো আমরা কি করতে পারি? আল্লাহর বান্দি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কন্যা ডাক দেয়া কইয়া, রাসূল স্বামী গো, আমাদের খাওয়ার কোনো প্রয়োজন নেই, এই সব খাবার করে আমরা ওই ফকিরকে গরিব অসহায়কে দেয়া দেবা। যুবক বন্ধু, একটা করে গেল ভাইরা, এ পর্দার আড়ালের মা, আল্লাহ নবীর মেয়ে ফাতেমার মতো তুমিও গুণ অর্জন করে না। আজকে অনেক মা আছে ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিতে চায় না, অনেক মা আছে মেহমানদারি করতে চায় না। মা গো, তুমি জান্নাতি মেহমান হতে পারবা না। আল্লাহর বান্দিটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় দিনও খাবার খায় না, এই খাবারগুলো তার সামনে হাজির করে দিল। এ বন্ধু, সন্ধ্যাবেলায় ইফতার কি করবে, শুধু মুখের ভিতরে পানি নিয়া সারাটা রাত যখন ঘুমায় গেছে, এইদিকে হাসান হোসেন ছোট্ট মানুষ, এদের মুখেও কোনো খাবার নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 দিন ধরে খাবার খায় না, আলী রাদিয়াল্লাহু আনহু 2 দিন ধরে খাবার খায় না। যুবক বন্ধু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু আনহু আবার তৃতীয় দিন যখন আবার সেহরি খায়, এই বন্ধু খাওয়ার কিছু নেই, শুধুমাত্র পানি পান কইরা সারাটা দিন রোজা রাখছে। আবার যখন সন্ধ্যা হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পিছনে মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের নামাজটা শেষ করিয়া আল্লাহর নবীর কাছ থেকে যখন বাড়িতে আসে, ইফতার করবে, সামনে বসেছে। এ বন্ধু, খাবারের রুটিটা ছিঁড়ছি, 2 দিনের বড় ক্ষুধা, এমন পিপাসা অবস্থায়, ক্ষুধা অবস্থায় যখন রুটিটা সামনে নিবে, আরেকজন অসহায় গরিব মানুষ এসে কয়, আলী ভাই, আমার বড় ক্ষুধার যন্ত্রণা, আমি আপনার কাছে খাবার চাই। আল্লাহর নবীর মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার ডাক দেয়া কয়, ফাতেমা রে, আজকেও বুঝি খাবার খাইতে পারবো না, আজকেও যদি একজন ফকির এসেছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া কয়, স্বামী গো, আমাদের খাবারের কোনো প্রয়োজন নেই, অসহায় মানুষ যেহেতু বাড়ি নিয়ে এসেছে, তার কাছে খাবারটা পৌঁছায় দাও। হে বন্ধু, সমস্ত রুটিগুলি পৌঁছায় দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন ধরে খাবার খায় না, টানা 3 দিন ধরে রোজা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিন ধরে খাবার খায় না, টানা 3 দিন ধরে রোজা। বন্ধু, পরের দিন সকালবেলা আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু কি খাবে, হাসান হুসাইনকে লইয়া আল্লাহর নবীর সামনে চলে গেছে। আল্লাহর নবী তাকায় দেখে, রে আলী সোজা হয়ে হাঁটতে পারে না, হাসান হুসাইন কেমন যেন বাঁকা হয়ে গেছে। আমার নবী দিকে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কইলি, এমন ভাবে 3 দিন ধরে বুঝে তুমি খাবার খাও না, 3 দিন ধরে বুঝে
বুঝি তুমি রোজা রাখো, হে আলী অবশ্যই এর প্রতিদান আল্লাহ তোমায় দিবে। এইভাবে যখন এই কথাগুলি বলল, হে বন্ধু আল্লাহর নবী ডাক দিয়া কয়ে চলো চলো আমার কন্যা ফাতেমাকে দেখতে যাব, আমার মেয়ে তো 3 দিন ধরে খাবার খায় না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, ঠাকুরগাঁওয়ের মা বোনেরা, দেখো দেখো কেমন করে আল্লাহকে ভালোবাসতে হয়, কেমন করে নবীর সুন্নতগুলি আদায় করতে হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে আল্লাহ নবী তাকে দেখে ফাতেমা নামাজের ভিতরে সিজদায় পড়ে আছে, নামাজ শেষ করে নবীজির দিকে তাকায় আছে। আল্লাহ নবী ফাতেমার চেহারার দিকে তাকায় দেখে চাঁদের মতো চেহারা কেমন যেন কালো হয়ে গেছে, 3 দিন ধরে খাবার নেই, কেমন যেন চোখগুলি গর্তের ভিতরে গেছে, গালটা কেমন যেন হয়ে গেছে। আল্লাহ নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই, নবী চোখের পানি ছাইরা দিয়েছে। আল্লাহ নবী ফাতেমারে জড়ে ধইরা চোখের পানি ছাইরা কান্দি, আর আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর ডাইকা কই, আল্লাহ আমার ফাতেমারে তুমি কবুল কইরো, আমার আলীরে তুমি কবুল কইরো। এইভাবে যখন নবী চোখের পানি ফেলায় কান্দে, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ জিবরাইল পাঠা দিছে। বন্ধু লম্বা কোরআনের আয়াত নাজিল করে দিছে, আমি সংক্ষিপ্ত কথাগুলি বলেছি, এর ভিতরে আল্লাহ ডাক দেয়া গো নবীজি গো আপনি সুসংবাদ শুনে নিন, এবং আমার আলী এবং ফাতেমারে আপনি জানায় দিন, এরা যখন জান্নাতে যাবে এই কুরবানি করার কারণে, এতিম অসহায়কে দেওয়ার কারণে, দরিদ্র মানুষকে নিজে না খাইয়া খাওয়ানোর কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের পানি পান করাবো, আমি আল্লাহ জান্নাতের শরাব পান করাবো, আমি আল্লাহ জান্নাতের ফল পান করাবো, আমি আল্লাহ এমন নিয়ামত দিব দুনিয়ার কোন মানুষ কোনদিন কল্পনাও করতে পারে না। দান করলে লাভ না ক্ষতি? জোরে কই না লাভ না ক্ষতি? এখন কি দান করবেন নাকি এহেনি করবেন তা না, যেহেনি থাকেন গোপনে দান করবেন, ইনশা রাজি আছে? কষ্ট হইতেছে, ছেড়ে দিব মাছ চলবো, কার কার চলবো না আতরান দিই বুঝে নাই, চলবো কার কার আতরান দিই। আল্লাহ যারা ধৈর্য ধরে বসে আছে, আল্লাহ গো, আল্লাহ গো তুমি এই হাতগুলি জান্নাতি হাত বানায় দিও, বলেন আমি। বলেন তো গুনাহ হয়ে গেলে মাফ করার মালিককে মনে আছেন আপনাদের? মনে আছেন আপনাদের? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় পছন্দ করি, ভালোবাসি, মায়া করি। তওবা করতে হবে, কিভাবে তওবা করবেন? সাহাবায়ে কেরাম, আচ্ছা আর আধা ঘন্টা 40 মিনিট ওয়াজ করলে কারা কারা থাকবেন একটু দেখি তো আমি ইনশাআল্লাহ। তো উডাউডি করে এটা তো আমার ভালো লাগে না, হ্যাঁ রাত একটা সারা রাত বলে থাকবো, আল্লাহ কবুল করুক, বলে না আমি। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবায়ে কেরাম যেভাবে তওবা করেছেন ওইভাবে যদি তওবা করতে পারি, আমার আপনার জীবনের গুনাহ মাফ করবে কে? জোরে বলেন কে? তওবার জন্য প্রথম শর্ত চোখে পানি আসবে। কে আসবে? যেই মানুষ যত বেশি মরণের কথা স্মরণ করবে, নামাজ পড়বে, আল্লাহ তার জন্য তওবাটা সহজ করে দিবে ইনশাআল্লাহ। আজকের ময়দানে আমি লম্বা করছি না, 10-15 আধা ঘন্টার ভিতরেই আমি বয়ানটা গোছায় নিব, তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, কেউ কোনো দিকে নজর নাই, অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা গোছায় নেব। বাবাজি আমার আল্লাহ ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করি, ভালোবাসি। এ বাবাজি আমি আপনি যদি তওবাকারী হতে চাই, আল্লাহর পছন্দের গোলাম হতে চাই, অবশ্যই আমাকে আপনাকে খালেস দিনে কাটে দিনে তওবা করা লাগবে। হে বন্ধু, আপনি কেন তওবা করবেন না?
এ বাবাজি কেন আপনি আল্লাহকে চিনবেন না? আপনি কেন নিজের জীবনটা শুধরাবেন না? হে বন্ধু, দুনিয়ার কেউ তো আমার আপনার আপন নয়। আমার আপনার আপন হইল ঈমান, আমার আপনার আপন হইল আমল। আর কোনো কিছু আমার আপনার কবরে যাবে না, সব কিছু পড়ে থাকবে। যুবক বন্ধু, কার দুয়ারে কখন আজরাইল আসে আমার আপনার কারো জানা নেই। আমি আপনি তো চলে যাব, কিন্তু কেউ কিন্তু আমার আপনার সঙ্গে যাবে না। আমি 10টা মিনিট বয়ানটা গুছায় নিব, শুধু একটু মৃত্যুর মুরাকাবা করব, দেখেন তোবা করতে পারেন কিনা। কেউ কারো দিকে নজর নেই, যারা দাঁড়ায় আছেন যুবক ভাইরা বসবে না। আমি 10 মিনিট সর্বোচ্চ 15 মিনিট, এরপরে আমি বিরক্ত করছি না। যারা দাঁড়ায় আছেন একদম বসবে না। হে বন্ধু, যারা বসে আছেন কেউ কোনো দিকে নজর নেই। হে বাবাজি, আজকে আমি আপনার দুনিয়ায় মায়ে পয়রা আল্লাহরে ভইরা নামাজ ছেড়ে দিছি। এ বন্ধু, আল্লাহরে ভইরা আল্লাহর বিধান মানি না। দুনিয়াতে সন্তানের সুখের লেগা টাকা কামাই করতে যাইয়া হালাল হারাম তফাৎ করি না, নামাজ পড়ার সময় পাই না। যুবক বন্ধু, কোন দুনিয়ার মায়ে পড়লা? এ মায়ে বোন, কোন দুনিয়ার পিছনে পইরা তুমি আমার আল্লাহরে ভুইলা গেলা? একটু তুমি ভাবো আর মাথাটা ঠান্ডা করে বুঝো। এই মুহূর্তে যদি আজরাইল আসে, আজরাইল তো আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত বিশাল মজবুত শব্দ কেল্লার ভিতরে লুকাই না কেন, আজরাইল আমার আপনার কাছে আসবে। যুবক বন্ধু, আজরাইল যেদিন চলে আসবে, ওই দিন আমি আপনার টাকায় দেব। এই দুনিয়ার কেউ আপন নেই রে। আরে বন্ধু, এই মুহূর্তে যদি আজরাইল আসে রে, আমার আপনার মসজিদের মাইকে হেরানো হয়ে যাবে। আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম নে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবার আম্মারা, হে বন্ধু, তুমি শুধু টাকায় দেবা, তুমি জবান দিয়ে কিছু বলতে পারবা না। হে বন্ধু, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিওয়ালা, আমার আপনার 5 তলা বাড়িটা, কোটি টাকার বাড়িটা বাড়ির জায়গায়, আমার আপনার লক্ষ টাকার খাটনা কাটার জায়গায় আমি আপনি শুধু একা। এ বন্ধু, মসজিদের পালকিটা আমার আপনার দরজার সামনে হাজির। এ বন্ধু, আমার আপনার লক্ষ টাকার খাটে শোয়াইব না। ওই যে মসজিদের 3-4 হাজার টাকার পালকি, যেই পালকিতে এলাকার একটা পাগল শোয়ায়, একটা পচা মানুষের শোয়ায়, ওই পালকিটা আমার আপনার দরজার সামনে হাজির। এ বন্ধু, তোমার সন্তান দাঁড়ায় থাকবে এই প্রচন্ড ঠান্ডার ভিতরে, আমারে তোমারে কোনো কম্বল জাজিম দিবে না। বন্ধু, সন্তান কই বলো, আমার বাবা কোনোদিন কম্বল ছাড়া ঘুমায় না, আজকে আমার বাবারে কম্বল ছাড়া কেন শোয়াইলা? এ বন্ধু, বিবি কইব না, আমার স্বামী কোনোদিন জাজিম ছাড়া ঘুমায় না, এইভাবে তোমরা কেন ঠান্ডায় শোয়া দিছ? এই প্রশ্ন কারণ মনে আসবে না, এই কথা কেউ বলবে না। এ বন্ধু, তোমার ভাই, এই ভাই কইব না, আমার ভাই কোনোদিন বালিশ ছাড়া ঘুমাই না। এ বন্ধু, কারো মনে কোনো প্রশ্ন নেই। এ বন্ধু, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, এলাকার মানুষগুলি দৌড়ায় দৌড়ায় আসবে। যুবক বন্ধু, সকাল হয়ে যাবে, আমি তুমি শুধু টাকা দেখব, কিন্তু এই জবান দিয়ে কিছুই বলতে পারবো না। এলাকার মানুষগুলি দৌড়ায় আইসা আমার আপনার একটা পাতলা চাদর দিয়া ঢাকবে। এই মুখের চাদরটা সরাইয়া একটা নজর আমার আপনারে দেখব, আর শুধু কইব, হারে গতকাল কেমন বয়ান শুনলাম, আজকে এই মানুষটা কেমনে চলে গেল। এ বন্ধু, কারো দিলে মায়া লাগবে, কাবার চোখে পানি আসবে, আবার কারো দিলে মায়া নাই, চোখেও কোনো পানি নেই। যুবক বন্ধু, বিলে হয়ে যাবো রে। আমি তুমি সকালবেলা তাকায় দেখব, যেই সন্তানের সুখের লাইগা নামাজ পড়নে, যেই বিবির সুখের লাইগা বাপ মা ছেড়া দিলা, এ বন্ধু, তোমার সেই সন্তানটা সকালবেলা দৌড়ায় যাবে এই ঠাকুরগাঁও সদর থেকে আমার তোমার লাইগা 3 টুকরা কাপড় কিনুনের লাইগা। বন্ধু, সেই ভাই কলিজা ছিড়া ধন তোমার ভাই, এই ভাইটা যাবে দা খন্তা নিয়া ওই জঙ্গল থেকে বাস কারণের লেগা। এ বন্ধু, শুধু তাই না,
এ বন্ধু সেই আপন মানুষ গুণার লগে রাতকে রাত তুমি কাটায় দিছ। এ মা তুমি যেই বন্ধুদের বান্ধবীর সঙ্গে দিনকে দিন তুমি কাটায় দিছ। এ বাবা যাদের সঙ্গে তুমি চাষচলের আড্ডায় কাটায় দিছ, এই আপন মানুষগুলি পর হয়ে যাবে। তুমি দেখবা কোদাল খন্তা যন্ত্র লইয়া ওই জঙ্গলের দিকে যা, তোমার আমার লাইগা ঘর বানাইবার লাইগা। বন্ধু সেই জায়গায় আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই। একটু বুঝো বুঝো বুঝো, মাথা ঠান্ডা করে কত সরো। যেই জায়গায় আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, এই জায়গায় তোমার আমার লাইগা আপন বন্ধুগুলি ঘর বানাবে। এ বন্ধু উঠানে বড়ই পাতার গরম পানি, এ বন্ধু দামি কাপড় খুইলা আমারে তোমার জীবনের শেষ গোসল দিয়া পাতলা 3 টুকরা কাপড় পরায় দিবে। এ বন্ধু ইমাম সব জানাজা পড়িয়া এ বাবা ভাই কারে তুমি আপন ভাবো। তুমি তাকা দেখবা জানাজার পরে কেমন যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এ বন্ধু তুমি দেখবা তোমার আপন ভাইটা কইব আমি লাশের ডান পাশের খাটকিতে ধরব, আপন চাচাটা কইব আমি বাম পাশের খাটকিতে ধরব। এ যুবক বন্ধু খুব খেয়াল করো, কেউ নজর নেই। মৃত্যুর মোরাকাবা চলছে। 100 বছর পরের গল্প বলছি না। এই মুহূর্তে বিদায় হয়ে গেলে যেই ঘটনা ঘটবে, এই মুহূর্তে আমার সঙ্গে আপনার সঙ্গে আজরাইল আসলে যে কর্ম হয়ে যাবে, এই কথাগুলি আমি বলছি। কেউ কোনো দিকে নজর নেই। যারা চলে যাবেন এখন আর কোনো বাধা নেই, কারণ তওবার সময় সবাই থাকতে পারে না। আমার আল্লাহ যারা কবুল করে ওই মানুষগুলি বুঝি থাকতে পারে। যুবক বন্ধু আমি তুমি তাকে দেখবো কেমন যেন প্রতিযোগিতা আমার তোমার লাশটা লইয়া শুরু হয়ে গেছে। কারো মনে কোনো প্রশ্ন নাই, লাশটা কাঁধে কইরা লইয়া এ বন্ধু কবর পারে নিয়ে যাবে। আপন মানুষটা কইব ডাক দিয়া না রে, অন্য কেউ লাশ ধরবি না, আমার কোলে উঠায়া দি আমি কবরে নামব। এ বন্ধু বৃষ্টির দিনে কবরে পানি, এই প্রচন্ড ঠান্ডার দিনে প্রচন্ড ঠান্ডা, হাজার হাজার মানুষ, কারো মনে কোনো প্রশ্ন নেই এই ঠান্ডার ভিতরে কেমনে থাকব, এই পানির ভিতরে কেন রাখলা, কারো মনে কোনো প্রশ্ন নেই। এ বন্ধু কবরে রেখা উপরে চলে আসবে আমি তুমি বড় একা। এ বন্ধু তুমি চিকন বাঁশগুলা দিবি না, মোটা মোটা বাঁশগুনে বুকের উপর নিয়ে দে। একটা একটা বাঁশ আবার তোমার উপরে দিবে। এ বন্ধু বাঁশগুনে যখন বিছায় দিবে আমি তুমি তাকায় দেব, বিন্দু বিন্দু আলো দেখা যা। হঠাৎ করে চাটাই দিয়া এ বন্ধু ধাপ ধাপ কইরা মাটি দিবে। এ বন্ধু মাটি দেওয়া শেষ। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, এ বোন তুমি বুঝো যেই মানুষগুলার লগে দিন কাটাইলা এই আপন মানুষগুলা পারাপারি শুরু করবা। উমুকে কইব আমার কাছে কোদালটা দে, উমুকে কইব আমার কাছে কোদালটা দে। এইভাবে প্রতিযোগিতা কইরা আমার তোমার কবরে মাটি দিয়া এ বন্ধু কেউ নাই কেউ না, একটু মাথা ঠান্ডা করো আর চক্ষুটা বন্ধ করো। নিজের মনটার জিগাও মুড ওই কবরে কে তুই যাবি না, আজরাইল কি তোর কাছে আসবে না। জীবনে কত গুনাহ করলি আল্লাহ নবী বলে কোন মানুষ যদি সারা জিন্দেগিটা গুনাহ কইরা এক ফোঁটা চোখের পানি তওবার নিয়তে ফেলা, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দে। এ ঠাকুরে গর ভাই বাবা বন্ধু মা, জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি বলছি। আমি মাওলানা বাড়ি পর্যন্ত নাও যাইতে পারে, আপনি মজলিস থেকে ঘর পর্যন্ত নাও যাইতে পারেন। বন্ধু কবরে শুয়ে দিছে আমি তুমি বড় একা। আরে বন্ধু বাবাও নাই মাও নাই বন্ধু রে। এ বন্ধু চাপটা দেয়ালের ভিতরে ওপরে বাঁশের ছাউনি, এ বন্ধু গুটকুটে অন্ধকার। আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাবে। আমার আপনার কাছে প্রশ্ন 3টা। এ বন্ধু যদি তওবা কইরা গুনাহ মাফ করিয়া ওই কবরে যাইতে পারে, আমি আপনি জবাব দিব। প্রশ্ন করবে তোমার রব কে?
আমি তুমি বলবো রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ধর্ম বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে তিন প্রশ্নের জবাব দিতে পারবে তারা, এই দুনিয়াতে চোখের পানি ফেলে তওবা করবে যারা, এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে তারা। আল্লাহর নবী বলে জবাব যখন দিয়া দিবে একটা সেকেন্ডও দেরি হবে না, আমার আল্লাহ কবরে জান্নাতের গালিচা বিছায় দিবে। এ বন্ধু কবরে জান্নাত হয়ে যাবে, জান্নাতের দরজা গুনি খুলে যাবে। এ ঠাকুরে গাওয়ার ভাই, আল্লাহর নবী বলে ফেরেশতা যদি প্রশ্ন করি আমি আপনি যদি গুনাহগার হয়ে তওবা ছাড়া যদি কবরে যায়, আল্লাহর নবী বলে ফেরেশতা জিগাইব মার রব্বুকা, তোর রবকে। এ বাবা ভাই, আমি মাওলানা 20-25 বছর মাদ্রাসায় পড়েছে। এ বন্ধু বয়ান করি 7 বছর ধইরা, হাজার কোটি কোটি বার বলেছি রব আল্লাহ, কিন্তু আমি মাওলানাও যদি গুনাহগার হইয়া তওবা ছাড়া কবরে যা, আমি ওই দিন জবান বন্ধ হয়ে যাবে, আমি বলবো লা আদিরি, আমার রবকে আমি জানি না। এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে আমারে তোমার ধর্ম কি, যদি গুনাহগার হয়ে তওবা ছাড়া যা, আমি তুমি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি তুমি যদি গুনাহগার হইয়া যায় ওই দিন আমি আপনি বলবো জানি না। এ বন্ধু আল্লাহর নবী বলে এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো একটা সেকেন্ডেও দেরি হবে না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবারা, পর্দারের মাড়ি, আল্লাহর নবী বলে কবরটা জাহান্নাম হয়ে যাবে। এ বন্ধু দুই পাশের মাটি পাশের হয়ে যাবে। আল্লাহর নবী বলে দুই পাশের মাটি ঘুরে এমন জোরে একটা চাপ দিবি, এক পাজরের হাড্ডিটা ভেঙা চূর্ণ বিচূর্ণ হইয়া আরে এক পাজরে ঢুবে। এ বন্ধু পুরা দেহটা চূর্ণ বিচূর্ণ। এ বন্ধু শুধু তাই না, তাই না, আল্লাহ নবী বলে আমার আপনার কবরে জাহান্নামের সাপ ঢুকায় দিবে। এ বন্ধু এটা ঠাকুর গাওয়ার কোনো সাপ নয়। এ বন্ধু আমি আপনার দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে রাস্তা দিয়ে হাঁটি না। এ বন্ধু বিছানায় ঘরে সাপ থাকলে ওই ঘরে কখনো ঘুমাই না। আরে বন্ধু একটু বুঝো, বুঝো, ওই কবরে বাবাও নেই, মাও নাই, কেউ না। আল্লাহ নবী বলে সাপ গুলি ধইরা ধইরা আমারে আপনারে কামড়াবে। আল্লাহ নবী বলে কামড়ে কামড়ে মাটির নিচে ডাবাবে, আবার আমারে আপনারে কামড়ে কামড়ে উপরের দিকে উঠাবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, আল্লাহ নবী বলে কবরে বিচ্ছু ঢুকবে আমার আপনার নাক দিয়া কান দিয়া ঢুইকা ঢুইকা আমার আপনার এই দেহটা কামড়ায়া কামড়া খাবে। এ বন্ধু শুধু তাই না, আল্লাহ নবী বলে কবরে জাহান্নামের আগুন ধরায় দিবে। এ যুবক, এ বাবা, এ মা, আজকের মাহফিল থেকে বাড়িতে যায় মোমবাতিতে আগুন ধরায়া এইভাবে 30টা সেকেন্ড তুমি হাত ধরবা। আরে বন্ধু, আমি তুমি 30টা সেকেন্ড হাত ধরে রাখতে পারবো না। একটু তাইলে মনটারে জিগাও, মন, যেই কবরে বাবাও নেই, মাও নাই, কেউ নাই, দুনিয়াতে আগুন লাগলে পানি দিলে আগুন বাজা, আগুনে পুইরা গেলে মেডিসিন দিলে ব্যথা কই বাজা। এ ঠাকুর গাওয়ার মুসলমান, গুনার কারণে আমার আল্লাহ যুকুর কবরে জাহান্নামের আগুন ধরায় দিবে। ডানেও যাওয়ার জায়গা নেই, বামেও তো জায়গা নাই, বাবাও নাই, মাও নাই। এ বাবা ভাই, কেমনে বুঝাইলে বুঝবা? আজকে গুনার জন্য আমার তোমার চোখে পানি নেই, অথচ আজকে আমার আল্লাহ রহমান
আজকে আমার আল্লাহ আমারে তোমারে ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকে আমার আল্লাহ ডাক দিয়া কই কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরপরেও তুমি তওবা করো না। আমার আল্লাহ আজকে কই ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আজকে আমার আল্লাহ তোমারে আমারে ডাকে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আজকে তো আল্লাহ রহমান, মাফ করার লাগা ডাকে, কিন্তু তোমার আমার চোখে পারে না। এ বন্ধু শুনো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হয়ে যাবে কহ্হার। আমি তুমি যদি গুনার কারণে জাহান্নামে ঢুইকা যা, এ বন্ধু জাহান্নামের ভিতরে থাইকা আল্লাহ নবী বলে এইভাবে জাহান্নামের আগুনে পুড়বি, পুড়তে পুড়তে পুরা কলিজাটা ছাই হয়ে যাবে। চোখের পানি পলায়া আল্লাহরে কইব আল্লাহ আর সহ্য করতে পারি না, এক পুরা পানি দাও, কায়া কলিজাটা ঠান্ডা বানা। ওই দিন আমার আল্লাহ কি কইব জানুনি? আমার আল্লাহ কইব এ ফেরেশতারা রে, এই নাফরমান গুলারে দুনিয়াতে আমি আল্লাহ কত ডাকছি, তওবা করে না। এই নাফরমান গুনাহ করছে, আমি আল্লাহ কইছি আরা কোনদিন আমি আল্লাহর কাছে আসা নেই। এই নাফরমানদেরকে এক ফোঁটা পানি দিবি না। এ বন্ধু আমার আল্লাহ সেদিন কাহার হয়ে যাবে। আবার এইভাবে হাত বাড়ায় কাঁদতে থাকবে। আল্লাহ নবী বলে কাঁদতে কাঁদতে চোখের পানি ফোড়া যাবে। এই চোখ পায়া পায়া পুরা শরীরের রক্ত গুলি বের হয়ে যাবে। এ বন্ধু চক্ষু বন্ধ করো আর মনটারে জিগাও ওই দিন যদি আমি হাসরের ময়দানে জাহান্নামের কাতারে পইরা যাই, আবার আল্লাহর কোনো মায়া থাকবো না। আল্লাহ জাহান্নামী ফেরেশতারা কইব এ ফেরেশতারা তুই কি পানি দিবি না? ওই যে জাহান্নামের ভিতরে পচা রক্ত পুষগুলি গরমে টকবক টকবক করতেছে, এইগুলি এদের সামনে হাজির করে দে। এ বন্ধু যখনই সামনে ধরে দিবে, আল্লাহর নবী বলে হাজার হাজার বছরের ক্ষুধা আর পিপাসা, এ বন্ধু নবী বলে যখনই জিহ্বায় ঢাইলা দিবে, আল্লাহর নবী বলে ঠোঁটটা গইলা গইলা জমিনে পইরা যাবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা মা, আল্লাহ নবী বলে ঠোঁট গুলি গইলা গইলা পড়ে যাবে। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ওই দিনের কথা বুঝো আর মনটারে জিগাও। মন, জীবনে কত গুনাহ করছো, তোর চোখে পানি নেই। চোখের পানি ছাড়া তওবা হয় না, গোড়া পাপ হয় না। এ বন্ধু, তওবা করব কারা কারা? আমার আল্লাহরে তওবার নিয়তে তিনটা ডাক দিব। কারা কারা? দুইটা হাত আসমানের দিকে ভিখারির মতো বাড়া। এ বন্ধু, বাবা, ভাই, মা, এ
জীবনের গুনার দিকে তাকায়া দুই ফোঁটা চোখের পানি ফেলেয়া আমার আল্লাহরে মায়া কইরা তওবার নিয়তে একটা ডাক দাও না দেখি আল্লাহ। এ বন্ধু, পৃথিবীতে সন্তান যখন আব্বারে আব্বা কয়া ডাক দে, বাবার দিলে বুড়ো মায়া হয়। আবার যখন ডাক দে আরো মায়া বাড়ে। আবার যখন ডাক দে বাপ মা কিন্তু আর সহ্য করতে পারে না। সন্তান কাছে থাকলে জড়ায় ধৈরা ধৈরা চুমা খা। এ বন্ধু, পৃথিবীর কোন গুণাগার যখন আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে, আল্লাহর দিলে মায়া লাগে। আবার যখন ডাক দে আরো মায়া লাগে। আবার যখন ডাক দে আমার আল্লাহ সহ্য করতে পারে না, রহমতের চাদর দিয়া ঢাইকা গুনাহগুনি মাফ করে দে। এ বন্ধু, দ্বিতীয় নাম্বার চোখের পানি ফেলায়া গুনার দিকে তাকায়া জবানটা খইলা আমার আল্লাহরে ডাক দেও না দেখি আল্লাহ। এ বন্ধু, আজকের ময়দানে এটাই তওবার নিয়তে শেষ ডাক। দেখো দিলটারে বুঝাইতে পারো কি নারী, জবানটা খুইলা মা লাগা ডাক দেও না আল্লাহ। ওগো আল্লাহ, যারা তওবা করলো হাতের গুনাহ মাফ কইরা দাও, জবানের গুনাহ মাফ করো, অন্তরের গুনাহ মাফ করো। চোখের পানি ফলাইলো আল্লাহ, চোখের গুনাহগুলি মাফ করো। তবে বন্ধু, আমি বিদায় নেব 2-4-5 মিনিট, এর ভিতরে আমি বয়ানটা গুছায় দিব। আমার দিলটা কেন যেন সাক্ষী দেয়, হাজার হাজার মানুষ কান্দে, আলেমরা কান্দে, কান্নার মজলিসের দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। তবে বন্ধু শোনো, যেই মানুষগুলি বাবারে কষ্ট দিছ, এ যুবক যারা মারে কষ্ট দিছ, তোমার চোখের পানি আজকের ময়দানে কবুল হবে না। এ যুবক বন্ধু, বাপ মারে কোনোদিন কষ্ট দিও না। এ যুবক ভাই, কোনোদিন মারে কষ্ট দিও না। এ বন্ধু, মারে যদি কষ্ট দাও এই দুনিয়াও হারাইবা, আখিরাত হারাইবা। এ যুবক, কেন তুমি মারে কষ্ট দাও? তুমি তোমার মারে চেনো না। যার মা নেই তারে জিগা দেখো, তার মতো এতিমার কেউ নাই, কেউ না। এ বন্ধু, বাড়ি হারাইলে বাড়ি পাইবা, জমি হারাইলে জমি পাইবা, মা হারাইলে কোনোদিন খুঁজা পাবা না। এ বাবা, ভাই, যুবক, কোন মারে তুমি কষ্ট দাও? চিনো তোমার মাকে, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের নেকি দেয়, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দে। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, যার পায়ের নিচে তোমার জান্নাত। এ যুবক, এই মারে কোনোদিন কষ্ট দিও না। পায়ের সামনে হাত রেখে বলছি, মার মনে যদি কষ্ট দেও স্বর্ণধর বা কয়লা হয়ে যাবে। আর যদি মা বাবার সন্তুষ্ট রাখো, কয়লা ধরবা আমার আল্লাহ স্বর্ণ বানায় দিবে। এ বন্ধু, এই মাটারে কষ্ট দিও না। এ বন্ধু, তোমার মাকে তুমি চিনো না। যেই মা, এখন তো সবার ঘরে কারেন্ট আছে, আমি তুমি ছিলাম ছোট্ট, কারেন্ট ছিল না। এ যুবক, এ বন্ধু, কোন মারে কষ্ট দেও বুঝো? এই মা তোমার এই হাতে শোয়াইয়া সারাটা রাত আমারে তোমারে ডান হাত দিয়া, এ বন্ধু, পাখা দিয়া বাতাস দিয়া ঘুম পাড়াইছে। এ বন্ধু, মা ঘুমায় না। আজকে তুমি কোন মারে তুমি কষ্ট দাও? যেই মা আমার তোমার লেগাম প্রচন্ড শীতের ভিতরে, এখন তো প্যাম্পাস, মাদের কোনো কষ্ট নাই। আমি তুমি ছোট্ট ছিলাম, প্যাম্পাস ছিল না। এ বন্ধু, এ যুবক, আমার তোমার মা পাতলা নেকড়া দিয়া পেঁচায়া এই বুকটারে কম্বল বানায়া ঘুমাইছি। রাত্রে গভীরে পেশাব পায়খানা করে দিছি, মা পালা দেয় না। আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছি,
আমি তুমি পেশাব পায়খানা করছি দুর্গন্ধ, আগে তো প্যাম্পাস ছিল না, সবাই নাক ছিটকাইছি। আমার তোমার মা এই দুইটা হাত দিয়া পেশাব পায়খানা পরিষ্কার কইরা বুকে চড়ায়া ধৈরা ধৈরা গালে চুবাইছি রে। মার নাকি কোনো ঘৃণা লাগে নাই, মা কোনদিন পালা দেয় না। এ কোন মারে খাবার দেও না, তোমার মারে জিগা দেখো। এখন তো সবার বাড়িতে ফ্রিজ আছে, আমার তোমার বাড়িতে ফ্রিজ ছিল না। এ ঠাকুরগাঁওয়ের মুসলমান বাড়িতে ভালো খাবার মাছ গোস্ত রান্না হইলে মা খায় না। 10 দিন 1 মাস আগুনে গরম দিয়া দিয়া সন্তানের লাইগা রাইখা দিছে। আমার আব্দুল্লাহ কবে স্কুল মাদ্রাসা থেকে বাড়িতে আইব? আমার আব্দুল্লাহ রে নিয়ে আমি মা বৈশা বৈশা খাবো। এ বন্ধু, এই মারে বুঝি তুমি খাবার দাও না, এই মারে বুঝি তুমি খাবার দাও না। এ যুবক, এই মাটারে বুঝি তুমি ঘরে জায়গা দেও না। যার মা নাই তারে জিগা দেখো, ঈদের দিন বাজারে ঘুরে আর কাপড় দেখা মার কথা মনে পড়ে কাঁদে। তার মা নাই জিগা দেখো, কত রাত কবর পরে মাটি খামসা খামসা কাঁদে। এ যুবক, মাটারে কাঁদাস না রে। এ বন্ধু, বাবাটাও বড় আপন। এখন তো রিক্সা চলে, রিক্সা চালাইতে হয় না। আবার তোমার বাবা যখন ছোট্ট ছিলাম, পায়ে পাড়া পাড়া রিক্সা চালাইছি, মাথার ঘাম গুলি পায়ে ফলাইছি। এ বন্ধু, বাবার হাতরা ধইরা দেখবা পাথরের মতো শক্ত হয়ে গেছে। মাটি কাইটা রিক্সা চালায়া, ভ্যান চালায়া বাবার হাতগুলি শক্ত হয়ে গেছে রে। এ বাবারে কষ্ট দেও চিনো না। ঈদের দিনে দেখবা বাবা সিরা জুতা পুরান পাঞ্জাবি পইরা ঈদগাহের ময়দানে যায়। আমারে তোমারে নতুন কাপড় গুলা বাবায় পড়াতে। এ যুবক, এই বাবাটারে কষ্ট দিস না। আমি তুমি অসুস্থ হয়ে গেলে বাবা রক্ত বেচে তোমারে সুস্থ বানাইছে। বাবা জীবন দিয়া তোমারে সুস্থ বানাইছি রে। এই বাপ মারে কষ্ট দিস না, কপালটা পড়ে যাবে। এ বন্ধু, কারা কারা বাপ মারে কষ্ট দিব না? দুইটা হাত বাড়ায়া আমার আল্লাহরে চিৎকার মাইরা। অনেকের মা নাই, বাবা নাই, আমার আল্লাহরে ডাক দেও না আল্লাহ। এ যুবক, এ যুবক, এ যুবক, আমি বিদায় নেব। এ বন্ধু, আজকের মাহফিলের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তবে বন্ধু, যারা বাবারে কষ্ট দিছো কবুল হবে না। এ বন্ধু, নেতার কাছে মাফ চাইছ, দুনিয়ার কত মানুষের কাছে মাফ চাইছ। এ বন্ধু, কিন্তু বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো না। আজকের ময়দানে, তওবার ময়দানে যুবক, আমি হাত বাড়ায় দিব, আমি তোর জন্য দোয়া করব। তোমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। এ বন্ধু, তোমার কপালটা খুইলা যাবে। এ বন্ধু, বাবার মনে কষ্ট থাকলে কোনোদিন সফলতা পাইবা না। আজকের ময়দানে আমি দেখবা এমন একটা সন্তান, হুজুর আমার বাবাটাই মজলিসে বসা। এ বন্ধু, ওইটা যাবি একটা দৌড় দিয়া বাবার হাতরা দুইরা বুকটার লগে জড়ায় দুইরা। যার বাবা নাই জিগা দেখ, কত খুঁজে আব্বা থাকলে একটু জড়ায় ধরে কাঁদতাম। এ যুবক, আজকের কান্নার ময়দানে তুই তোর বাবারে জড়ায় ধইরা
2টা মিনিট আমার আল্লাহরে দেখায় কাঁদবে। এমন কোন কোন যুবক আছো দেখি দাঁড়াও না, বাবা থাকলে ওইটা যা দেখি না। এমন কোন সন্তান কি নাই হুজুর আমি আমার বাবার হাতটা ধরে কাঁদব? এমন কোন কোন সন্তান আছো দেখি না। এমন একটা সন্তানও কি নাই নাই এই পুরা ঠাকুরগাঁওয়ের ময়দানে বাবা থাকলে দাঁড়া দাঁড়া দাঁড়া। এ বন্ধু কপাল খুলে যাবি, লজ্জার কিছু নাই। আজকে যদি বাবা চলে যায় কালকে তুমি কার কাছে মাফ চাইবা? এমন কোন সন্তান কি নাই দেখি না হুজুর আমি আমার বাবার হাতটা ধরে কাঁদবো, দাঁড়াও না দেখি না রে। এ যুবক নাই 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 একটা সন্তান কি নাই? বাবা থাকলে উঠা দৌড় দিয়া জানা জানা। এ বন্ধু বাবা ডারে একটু জোরে দইরা পাগলের মতো চোখের পানি ফেলা কান্নারে। আরে কত মানুষের বাবা নেই, মনে মনে হুজুর আমার বাবা নেই, আমি কার হাত রাত ধরে কাঁদব রে? এ যুবক দ্বারা বাবা থাকলে বাবার হাত রাত ধরে কাঁদবি। একটা সন্তানও কি মজলিসে নাই রে? এমন কত মানুষ দেখি কান্দে বাবা নাই মা নাই। এমন কোন এতিম যদি থাকে হুজুর আমার তো কাঁদতে মনে চায় কিন্তু বাবা নাই মা নাই, আমি কার হাত ধরে কাঁদব? আমি মুসাফির তোমার জন্য হাত বাড়ায় দিলাম। এমন কোন এতিম যদি থাকো আমার বাবাও নাই মাও নাই, আমার হাত রাত ধরে কাঁদবি। আয় না দেখি না একটা দৌড় দিয়ে এমন কোন সন্তান আসুনি হুজুর আমার বাবাও নেই মাও নাই, আমি আপনার হাতটা ধরে কাঁদব। এমন কোন একটা যুবক একটা বন্ধু কিনা? এ যুবক ভাই এমন কোন ভাই বাবা কি নেই? আমি গুনাহগারের হাত রাত ধরে কাঁদবে। আল্লাহ তুমি তাকায় দেখো না একটা যুবকও নাই একটা বৃদ্ধও নাই হুজুর আমার বাবা নাই মা না, আমি কার হাত ধরে কাঁদব? আমি তোমার জন্য হাতরা বাড়ায় দিছে এমন একটা সন্তান আজকের ময়দানে আমার হাতরা ধরে চোখের পানি ফেলে কাঁদবা। আয়না দেখি না আয়না একটা সন্তান নাই রে। এমন একটা সন্তান দেখি না আয়না পাগলের মতো চিল্লা কাঁদবি বাবা হারাই। ও গো আল্লাহ তুমি তাকে দেখো বাবা হারায়া কান্দে গো আল্লাহ। এই যুবক তুমি বাবা থাইকা চিল্লা না, মা থাইকা তুমি তোমার মা চিল্লা না রে। আল্লাহ আল্লাহ তুমি কান্নাগুলি কবুল করো। আল্লাহ তুমি এই বাবা হারা সন্তানগুলির চোখের পানি কবুল করো, মা হারা সন্তানদের চোখের পানি কবুল করো। আল্লাহ কান্নার উসিলে এই মজলিসে যারা বসা দাঁড়ায় আছে সবার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানাও। প্লিজ ভাই বন্ধু কেউ উঠবো না, আমি মুনাজাত করে দিব।